ভাবুন তো, একজন সৎ পুলিশ অফিসার কেস সলভ করতে করতে যদি সে একটা ভয়ঙ্কর সাইকো কিলারে পরিণত হয়ে যায়। তার অসাধারণ মাস্টারমাইন্ড প্ল্যানিং খুন করার পদ্ধতি দেখে আপনারও শরীর শিউরে উঠবে। কিন্তু একজন পুলিশ অফিসার কেনই বা এত ভয়ানক খুনিতে পরিণত হলো? তার খুনি হওয়ার পিছনে আসল কারণটাই বা কি? সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকের এই গল্পটা 2025 সালে তেলেগু ভাষা নির্মিত ক্রাইম থ্রিলার মুভি হিট দ্য থার্ড কেসের ব্যাপারে। এই মুভিটার লিড ক্যারেক্টারে রয়েছে নানি। যাদের সাইকোপ্যাথিক এবং ক্রাইম থ্রিলার মুভি দেখতে খুব ভালো লাগে, আজকের এই গল্পটা শুধুমাত্র তাদের জন্যই। তো আর বেশি সময় নষ্ট না করে চলো আসল গল্পটা শুরু করা যাক। মুভির শুরুতে দেখা যায় একজন সৎ সাহসী পুলিশ অফিসার জনগণদের বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছে। তাই পুরো পুলিশ ডিপার্টমেন্ট থেকেই তার সাহসিকতার জন্য তার পরিবারকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানানো হচ্ছে। একই দিনে অন্যদিকে ডিপার্টমেন্টের আরেকজন পুলিশ অফিসার এসপি অর্জুন সরকারকে খুনি বলে কোর্টে পেশ করা হচ্ছে। তার খুন করার পদ্ধতি এতটাই ভয়ানক, তাই রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ জাস্টিসের কাছে অনুরোধ করেন অর্জুনের সিকিউরিটির জন্য তাকে যেন সেন্ট্রাল জেলে পাঠানো হয়। কোর্ট তার কথা মতো অর্জুনকে সেন্ট্রাল জেলে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে এক মা তার বাচ্চার কিডন্যাপের কথা পুলিশকে জানায়। সে কিডন্যাপারের ব্যাপারে যেমন যেমন বিবরণ দিচ্ছে তার ঠিক হুবহু অর্জুনের সাথে মিলে যাচ্ছে। এদিকে অর্জুন যে সেন্ট্রাল জেলে আছে সেখানে বেশিরভাগ আসামিকে অর্জুন জেলে ঢুকিয়েছে, তাই তারা অর্জুনের ওপর ক্ষিপ্ত হয়ে আছে। কেউ কেউ তো অর্জুনকে ওখানে খুন করতে চায়। এরই মধ্যে স্যামুয়েল নামক এক প্রভাবশালী কয়েদি অর্জুনকে তার সাথে নিয়ে যায়। স্যামুয়েল অর্জুনের সেফটির জন্য অর্জুনকে একটা ধারালো অস্ত্র দেয় আর তাকে প্রশ্ন করে, তুমি তো একজন বড় সৎ পুলিশ অফিসার, তাহলে তুমি এখানে কি করে আসলে? ওই কয়েদির কথা শুনে অর্জুন নিজের অতীতের কথা তাকে বলে আর সেখানে সিন চেঞ্জ হয়ে যায়। একটা ভয়ঙ্কর জঙ্গলে অর্জুন একটা শকুনকে মাংস খাওয়াচ্ছে, সাথে সে একটা বড় গাছের সাথে একটা লোককে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। এরপর অর্জুন তার ক্যামেরাটা চালু করে লোকটির গলা কেটে দেয়। সেখান থেকে সিন চেঞ্জ হয়ে দেখা যায় ডিএসপি নাগেশ্বর রায় অর্জুনকে তার নতুন টিমমেটের সাথে দেখা করে দিচ্ছে। অর্জুন ও তার টিমমেট একটা ঘরে এই কেস স্টাডির ব্যাপারে কথা বলতেই অর্জুন তাদের সাথে খারাপ ব্যবহার করে ওঠে। বর্ষা অর্জুনের এই অদ্ভুত ব্যাপারটা লক্ষ্য করে। কিছুক্ষণ পরই তাদের কাছে একটা নতুন খুনের ইনফরমেশন যায়। অর্জুন সহ তার টিমমেটের সবাই সাথে সাথে সেই ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে গিয়ে দেখা যায় এটা সেই জায়গাটা যেখানে অর্জুন খুন করেছে। অর্জুন সেখানে গিয়ে এমন ভাব করছে যে সে খুনটার ব্যাপারে কিছুই জানে না। সেখানকার লোকাল থানার এসআই অর্জুনকে জানায় এই খুনের কোনো সূত্র পাওয়া যাচ্ছে না। খুনি এই হত্যাটা একটা মাস্টারমাইন্ড প্ল্যানের সাথে করেছে, যার জন্য সে কোনো প্রমাণই রাখেনি। এই কথা শুনে অর্জুন বর্ষা ও দিবাকরকে তদন্ত করতে দিয়ে সে বাড়ি ফিরে যায়। বাড়িতে এসে দেখা যায় অর্জুন তার বাবার সাথে একাই থাকে, কিন্তু সে তার বাবাকে একটু পছন্দ করতো না। তার বাবা অর্জুনকে বিয়ে দেওয়ার জন্য তার পিছনে উঠে পড়ে লেগেছে, যার জন্য অর্জুন ম্যারেজ ওয়েবসাইটে মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু অর্জুন যেহেতু সাইকো টাইপের ছিল, তাই কোনো মেয়ে তাকে পাত্তা দিত না। পরের দিন সকালে অর্জুন একটা ডাক্তারের সাথে দেখা করতে যায়। সে ডাক্তারকে বলে, আমার এনজাইটি আছে, আমার বিপি খুব হাই, আমি খুব তাড়াতাড়ি রেগে যাই। এইসব কথা শুনে ডাক্তার অর্জুনকে বলে, তোমার কাজের প্রেশারের জন্য এইগুলো ঘটে, তবে ভয়ের কিছু নেই, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপর অর্জুন তার অফিসে ফিরে যায়। অর্জুন ব্রেক টাইমে অফিসের ছাদে গিয়ে স্মোক করছিল। তখনই সেখানে মৃদুলা নামের একটি মেয়ে তার কাছে আসে। সে অর্জুনের সাথে কথা বলতে যায়, কিন্তু অর্জুন তাকে চিনতে পারে না। তখন মৃদুলা তাকে বলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে? কাল রাতেই তো তোমার সাথে ডেটিং অ্যাপে কথা হলো, আর তুমি বললে আজকে এখানে দেখা করতে, তাই তো আমি আসলাম তোমার সাথে দেখা করতে। অর্জুন তার কথা শুনে বুঝতে পারে এইগুলো তার বাবার কাজ। সে তখনই তার বাবাকে ফোন করে এবং জানতে পারে তার বাবা তার নামে ম্যাট্রিমনি সাইটে একটা প্রোফাইল খুলেছে এবং এই মৃদুলার সাথে তার বাবাই কথা বলছিল। সে আর দেরি না করে সব সত্য ঘটনা মৃদুলাকে বলে দেয়। অর্জুনের সত্যি বলাতে মৃদুলার ভালো লেগে যায়। মৃদুলা তাকে কফি খাওয়ার জন্য ইনভাইট করে। তারা কফি খেয়ে সমুদ্রের পাড়ে ঘুরতে যায়। এরই মধ্যে মৃদুলাকে অর্জুন একটু পছন্দ করতে লাগে। কিছুক্ষণ পর অর্জুন মৃদুলাকে তার বাড়ির সামনে ড্রপ করে দেয় এবং সে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে অর্জুন দেখে তার বাবা তার নামে আর একটা মেয়ের সাথে কথা বলছে, কিন্তু অর্জুন তার বাবাকে কিছু না বলে সে ঘরে চলে যায়। পরের দিন অর্জুন আরেকটা খুন করতে সেই জঙ্গলে যায়। দেখা যায় অর্জুন একটা লোককে সেই আগের মতো উল্টোভাবে গাছে ঝুলিয়ে রেখেছে এবং ভিডিও রেকর্ড করছে। তখনই সেখানে বর্ষা চলে আসে। এসে অর্জুনের মাথায় বন্দুক রাখে আর বলে সে প্রথম থেকে তার উপর নজর রেখেছিল। অর্জুন তার ফাইটিং স্কিল দেখিয়ে বর্ষাকে অজ্ঞান করে তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নেয়। যখন বর্ষার জ্ঞান ফেরে সে দেখে অর্জুন সেই লোকটার গলা কেটে দেয় এবং সেগুলো সে রেকর্ডও করছে। এটা দেখে বর্ষা খুব রেগে যায় আর সে অর্জুনকে বলে সে কোনো দিক থেকে একটা পুলিশ হওয়ার যোগ্য নয়। এটা শুনে অর্জুনও খুব রেগে যায়।
আর সে বর্ষাকে তার সব সত্য কথা বলে দেয়। সে যাকে মারলো সে কোনো সাধারণ মানুষ নয়, সে একজন বড় ক্রিমিনাল যে সব ছোট ছোট বাচ্চাদের শিকার করে। এখান থেকে আবারও সিন চেঞ্জ হয়ে ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় অর্জুনের জম্মু কাশ্মীরে পোস্টিং রয়েছে, সে শ্রীনগরে একটি কেস হ্যান্ডেল করছে। এখানকার এই খুনটাও সেই একই রকমের খুন যেমন অর্জুন খুন করত। অর্জুন সেই খুনের জায়গাটা ভালো করে তদন্ত করে কিছু প্রমাণ খুঁজে বের করে, সেটার সাহায্যে সে সেখানে থাকা লোকজনের কাছে ইনভেস্টিগেশন করে। এরই মধ্যে সেই ডেড বডিটার পোস্টমর্টম রিপোর্ট তার কাছে চলে আসে। রিপোর্টে লেখা ছিল বডির পিছনে ক্ষতগুলো তাকে মারার পরে করা হয়েছে। এছাড়া তার বডি থেকে 3টে অর্গানও বের করে নেওয়া হয়েছে। অর্জুনের ধারণা যে বডি থেকে যে 3টে অর্গান বের করে নেওয়া হয়েছে তা দিয়ে কোনো অর্গান ট্রান্সপ্লান্ট করা যায় না, নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে। এরই মধ্যে সেখানে থাকা একটা লোক তাদেরকে বলে এখান দিয়ে কালো রঙের একটা বুলেরো গাড়ি ওই জঙ্গলের দিকে গেছিল। এটা শুনে অর্জুন তার টিম মেম্বারদের নির্দেশ দেয় ওই গাড়ির ব্যাপারে আরো ইনফরমেশন জোগাড় করতে। তারা তদন্ত করে জানতে পারে এই কয়দিনের মধ্যে মোট 3টে গাড়ির টায়ার চেঞ্জ করা হয়েছে। একে একে অর্জুন সবার বাড়িতে গিয়ে খোঁজ নেয়, কিন্তু কারোর বাড়িতে কোনো কিছুই পায় না। সবার শেষে অর্জুন 3 নম্বর মালিকের বাড়িতে যায়। সেখানে কেউ ছিল না, কিন্তু অর্জুন সেখানে কিছু লক্ষ্য করে। ঠিক তখনই সেখানে সেই গাড়ির মালিকটা চলে আসে, আর সে অর্জুনকে দেখে ভয় পালাতে লাগে। অর্জুন তাকে অনেক কষ্ট করে ধরে জেলে নিয়ে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে সে এমন খুন আরো একটা করেছে, মানে সে মোট 2টো খুন করেছে, আর ও সেই খুনগুলোকে রেকর্ড করেছে। এইসব দেখে অর্জুন খুনির আসল উদ্দেশ্যটা কিছুটা ধারণা করতে পারছিল। ঠিক তখনই টিভিতে নিউজ চলে তারা যে খুনের রহস্যে তদন্ত করছে ঠিক সেরকম প্যাটার্নেরই আরো একটা খুন হয়েছে, তো এবার এই খুনটা হয়েছে বিহারে, আর বিহারের পুলিশরা সেই খুনিকে ধরে ফেলেছে। এটা দেখে অর্জুন বুঝতে পারে এইসব খুনের পিছনে কোনো না কোনো গোপন রহস্য রয়েছে। তাই সে এই খুনগুলো তদন্ত করতে সে বিহারে চলে যায়। বিহারে গিয়ে সে জানতে পারে সেখানে এমন ধরনের মার্ডার আরো 13টা হয়েছে, আর সব মার্ডারের প্যাটার্নই ছিল পুরো সেম। প্রথমে একজনকে গাছে উল্টো করে ঝুলিয়ে রাখা এবং তার গলা কেটে দেওয়া, এছাড়াও তার বডি থেকে 3টে অর্গান বের করে নেওয়া। এরপর অর্জুন এইসব মার্ডারের বিষয়ে তথ্য জোগাড় করার জন্য সেই কয়েদির কাছে যায়। সে সেখানে গিয়ে জানতে পারে তার বাবা তাকে বাঁচানোর জন্য প্রচুর লোকজন নিয়ে আসছে। এটা শুনে অর্জুন সেই কয়েদিকে তার সাথে নিয়ে শ্রীনগরে চলে আসে। সে শ্রীনগরে ফিরে এসে দেখে সেখানকার বাসিন্দারা তার বিরুদ্ধে প্রোটেস্ট করছে, কারণ অর্জুন যে ক্রিমিনালটাকে ধরে মেরেছে তারা ছিল আজাদ কাশ্মীর দলের সদস্য। অর্জুন যখন অফিসে আসে সে দেখে অফিসের সামনে অনেক লোকজন মিলে তার পুতুলকে ইউনিফর্ম পরিয়ে জ্বালাচ্ছে। সে রেগে গিয়ে সেখানে থাকা সমস্ত লোককে লাঠি দিয়ে মারতে থাকে। তাদেরকে মারতে মারতে হঠাৎ সে একটা লোকের হাতে ট্যাটু দেখতে পায়, যেখানে লেখা ছিল সিটিকে। তার মনে পড়ে সে এমন ট্যাটু বিহারের ক্রিমিনালদের হাতেও দেখেছে। এছাড়াও শ্রীনগর মার্ডার স্থানে তারা একটা চাকু পেয়েছিল, সেখানেও লেখা ছিল সিটিকে, যার জন্য অর্জুন বুঝতে পারে এইসব রহস্যময় খুনগুলোর পিছনে সিটিকে কোনো না কোনো ভাবে সম্পর্কিত রয়েছে। তাই সে সিটিকের ব্যাপারে আরো তথ্য জোগাড় করে। সেই তথ্যে সিটিকের বিষয়ে জানা যায় এটা একটা ডার্ক ওয়েবসাইটের একটা সাইট, আর এই সিটিকের ফুল ফর্ম হলো ক্যাপচার, টর্চার আর কিল। এই ওয়েবসাইটটা একটা সাইকো কিলিং ওয়েবসাইট। এর জন্য এই ওয়েবসাইটে যত মেম্বার ছিল তারা সবাই ছিল সাইকো কিলার। আর কেউ যদি এই ওয়েবসাইটের মেম্বার হতে চায় তাহলে তাকে যে কোনো দুজনকে গাছে উল্টো করে ঝুলিয়ে গলা কাটতে হবে এবং তার 3টে অর্গান বের করতে হবে, আর এইগুলোকে সব রেকর্ড করে ওই ওয়েবসাইটে আপলোড করতে হবে। তাহলেই সেই ব্যক্তিটা এই ডার্ক ওয়েবসাইটে মেম্বার হতে পারবে। অর্জুন জানতে পারে যত সিটিকের মেম্বার আছে তারা বছরে একবার একসাথে দেখা করে মিটিং করে, আর এই মিটিংটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। তাই যারা যারা এই সিটিকের মেম্বার হতে চাইছে তারা এমন মার্ডার আবারও করবে। অর্জুন এই কেসের অনেকটা গভীরেই পৌঁছে যায়। তখনই অর্জুনের বিরুদ্ধে যারা প্রোটেস্ট করছিল আর অর্জুন যাদেরকে মেরেছিল তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসা করার সময় মারা যায়। এছাড়াও জেলে থাকা ওই খুনিটাও সুসাইড করে নেয়, যাতে অর্জুন তাকে টর্চার করে তার মুখ থেকে সত্য কথাটা বের না করতে পারে। এইসব হওয়ার ফলে সেখানকার পলিটিক্যাল পার্টিরা অর্জুনকে ট্রান্সফার করে বিশাখাপত্তনমের বাইজাক শহরে পাঠিয়ে দেয়। কিন্তু সে সেখানে গিয়েও সেই খুনের রহস্য তদন্ত করা ছাড়েনি। সে সেখানে গিয়ে একটা ভয়ঙ্কর মাস্টারমাইন্ড প্ল্যান বানায়। সেও সিটিকের মেম্বার হওয়ার জন্য 2টো খুন করে, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এখানেই অর্জুনের ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়। এইসব কথা শুনে বর্ষা অর্জুনের কেস সলভ করতে তাকে সাহায্য করে। তারা দুজন মিলে সিটিকে গ্রুপটাকে ফলো করতে থাকে। একদিন বর্ষা সিটিকের সাইডে একটা নতুন খুনের ভিডিও পোস্ট হতে দেখে। যে এই পোস্টটা করেছে সে মাত্র একটাই খুন করেছে। এর ফলে অর্জুন বুঝতে পারে সে এই সিটিকে মেম্বার হওয়ার জন্য আরো একটা খুন করবে। এরপর তারা ভিডিওটার ব্যাপারে খোঁজ খবর নেয়। তারা জানতে পারে এই ভিডিওটা জয়পুর থেকে করা হয়েছে। তারা খুনিকে ধরার জন্য জয়পুরে চলে যায়। জয়পুরে পৌঁছে অর্জুন তার টিমের সাথে মিলে খুনিকে খুঁজতে থাকে। তারা অনেক খোঁজাখুঁজির পরে তারা খুনিকে ধরতে পারে এবং খুনি অর্জুনের হাতে পালাতে গিয়ে অর্জুন তাকে মেরে ফেলে। এরই মধ্যে অর্জুন জানতে পারে তার পোস্ট করা ভিডিওগুলো সিটিকে অ্যাপ্রুভ করে নিয়েছে, যার ফলে সেও এখন সিটিকের মেম্বার হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে অর্জুনের কাছে
সিটিকের গ্রুপ থেকে একটা মিটিং এর জন্য ইনভিটেশন আসে। এরপর অর্জুন ডিএসপি নাগেশ্বরের কাছে গিয়ে এই সিটিকের ব্যাপারে সব ঘটনা বলে এবং তার কাছ থেকে এই মিশনের জন্য পারমিশন নেয়। ডিএসপি নাগেশ্বররাও এই মিশনের জন্য অর্জুনের সাথে বর্ষা ও দিবাকরকে দায়িত্ব দেয়। এছাড়াও ডিএসপি একটা স্পেশাল অফিসারকে এই পুরো কেসটাকে দেখার জন্য দায়িত্ব দেয়। অর্জুন দাকে সেই স্পেশাল অফিসারটা আর কেউ না, সে তার গার্লফ্রেন্ড মৃদুলা। অর্জুন এখানে জানতে পারে মৃদুলা তাকে অনেক আগে থেকে চিনত। মৃদুলা যখন ট্রেনিং করতো অর্জুন সেখানে চিফ গেস্ট হিসাবে গিয়েছিল। এরপর অর্জুন সিটিকের মিটিং এর জন্য বেরিয়ে পড়ে। সিটিকের মেম্বার যেদিকে যেদিকে অর্জুনকে নির্দেশ দিচ্ছিল অর্জুন সেদিকে সেদিকে যাচ্ছিল। হঠাৎ অর্জুনের সামনে একটা গাড়ি চলে আসে। অর্জুন সেই গাড়িতে একাই ওঠে এবং তার টিম মেম্বাররা সেই গাড়িটাকে ফলো করতে থাকে। কিন্তু সিটিকের মেম্বাররা অর্জুনকে এমন ভাবে নিয়ে যায় যাতে করে অর্জুনের টিম মেম্বাররা অর্জুনকে ফলো করতে পারে না এবং তারা আলাদা হয়ে যায়। অর্জুনকে আলফা নামক একটা ব্যক্তির সামনে নিয়ে যায়। আলফা সবাইকে বলে আজকে যারা যারা নতুন সিটিকের মেম্বারে জয়েন হয়েছে তাদের জন্য একটা অনুষ্ঠান হবে, আর এই অনুষ্ঠানে সবাইকে একটা সাদা কোট পরতে হবে। এরপর অর্জুন ও বাকি টিম মেম্বাররা সবাই সাদা কোট পরে একটা লবিতে চলে আসে। সেই লবিতে আসা মাত্রই আলফা ও তাদের টিম মেম্বার মিলে একটা মেয়েকে ভয়ঙ্কর ভাবে মেরে দেয়। অর্জুন এই ঘটনাটা দেখে সে কিছুই বলতে পারে না। এরপর সবাই সেখানে যে যার মতো পার্টি শুরু করে দেয়। এরই মধ্যে অর্জুন সেই জায়গাটা একটু ঘুরে দেখে। সে লক্ষ্য করে সেখানে সিটিকের মেম্বাররা কিছু লোকদের বন্দি করে রেখে দিয়েছে, আর ওই বন্দীদের মধ্যে একটা ছোট বাচ্চা আছে। যেই বাচ্চাটার মিসিং রিপোর্ট লেখাতে মুভির শুরুতে তার মা পুলিশদের কাছে গিয়ে বলছিল। অর্জুন অনেক চেষ্টা করে আলফার ওয়াকি টকিটা নিয়ে তার মেম্বারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। এরপর অর্জুন সেই রেডিও থেকে একটা ট্রান্সমিটার সিস্টেমটা বের করে নেয় যাতে সে তাদের টিম মেম্বারের কাছে মেসেজ পাঠাতে পারে। অন্যদিকে অর্জুনের টিমরা সিটিকে অন্যান্য বেসে অ্যাটাক করে দেয়, যার ফলে সিটিকের মেম্বাররা দিবাকরকে ধরে ফেলে এবং তারা জানতে পারে সিটিকে নতুন মেম্বারের মধ্যে কেউ না কেউ পুলিশ ঢুকে গেছে। তারা আসল পুলিশ অফিসারকে খোঁজার জন্য সিটিকে সকল নতুন মেম্বারদেরকে একে অপরের সাথে লড়িয়ে দেয়, কারণ তারা জানতো সিটিকে সকল মেম্বাররা এক একজন সাইকো কিলার, যার কারণে পুলিশ অফিসার তাদের সামনে টিকতে পারবে না। কিন্তু অর্জুনও একটু সাইকো কিলার হওয়ার কারণে সে সবাইকে এক এক করে মেরে দেয়। অর্জুনের ভয়ঙ্কর মারার পদ্ধতি দেখে আলফার মনে সন্দেহ হয়। সে তখনই অর্জুনের সামনে দিবাকরকে নিয়ে আসে এবং তাকে জীবনে মেরে দিতে বলে, কিন্তু অর্জুন তাকে জীবনে না মেরে তাকে অনেক মারতে থাকে। আর এটা দেখে আলফা অর্জুনকে বিশ্বাস করে যে সে পুলিশ অফিসার নয়। আলফা অর্জুনকে দায়িত্ব দেয় দিবাকরকে একটা ঘরে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করতে যে আসল পুলিশ অফিসারটা কে। সেই মতো অর্জুন দিবাকরকে একটা ঘরে নিয়ে যায় এবং অর্জুন দিবাকরকে বলে সিটিকের মেম্বাররা এখানে অনেক লোকজনকে বন্দি করে রেখেছে এবং তাদেরকে মেরে দেবে, কিন্তু আমি তাদের সবাইকে বাঁচাবো। এটা শুনে দিবাকর একটু ভয় পেয়ে যায় এবং সে বলে এত সাইকোর মধ্যে সে তাদেরকে নিয়ে যাবে কিভাবে। তখন অর্জুন তাকে বলে সে সবাইকে দায়িত্ব করে লবি পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু লবির বাইরে থেকে সাবধানে সবাইকে জঙ্গল পার করে নিয়ে যাবে। এরই মধ্যে সিটিকের একটা মেম্বার তাদের দুজনের কথোপকথন শুনে ফেলে। সে সবাইকে ডেকে অর্জুনের উপর হামলা করে। অর্জুন একে একে সিটিকের প্রায় 150 জন মেম্বারকে মেরে ফেলেছে। অন্যদিকে দেখা যায় অর্জুনের সেই পোষা শকুনটা আলফার ওয়াকি টকি রেডিও সিস্টেমটা মৃদুলার কাছে নিয়ে যায় এবং মৃদুলা সেটার থেকে অর্জুনের লোকেশনটা জানতে পারে। এদিকে আলফার সাথে অর্জুনের অনেক লড়াই হওয়ার ফলে আলফা নিচে পড়ে যায়, কিন্তু সে যেহেতু সাইকো ছিল তাই মরার সময় তার চোখে কোনো ভয় ছিল না। আর অর্জুন চাইছিল সে যখন মরবে তার চোখে যেন ভয় দেখা যায়। আলফা তাকে বলে তুমি আমাকে মারলেও আমার চোখে কোনো ভয় নেই। আর অর্জুন আলফাকে বলে জয়পুরে যে খুনটা হয়েছে সেটা আমি করেছি, কারণ আমি আগে থেকে জানতাম ওটা তোমার ভাই ছিল। অর্জুনের কথা শুনে আলফা ভয় পেয়ে যায় আর অর্জুন সময় নষ্ট না করে আলফাকে মেরে দেয়। এরপর অর্জুন জানতে পারে শহরে যেসব মার্ডার হচ্ছে সেগুলো সিটিকে তাদের দিয়ে এমনি মার্ডার করাতো না। সিটিকের গ্রুপ তাদের শরীরের 3টি অর্গান বের করে নিত এবং সেই 3টি অর্গান বিদেশের বড় কোম্পানিতে বিক্রি করে দিত। উনি খুন করার সময় তাদেরকে যেহেতু ঝুলিয়ে রাখতো তাই তারা ভয়ে তাদের অর্গান থেকে ডোপামিন প্রডিউস হতো, আর সেই ডোপামিন থেকে বিদেশের বড় বড় কোম্পানিরা বিভিন্ন ধরনের বায়োগ্রা ওষুধ বানায় এবং সেগুলোকে বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করতো। এদিকে অর্জুন জানতে পারে শহরে যেসব অর্গান ট্রাফিকিং চলছিল সেগুলোর পিছনে সামুয়েল জোসেফ ছিল। সামুয়েল এই অর্গান পাচার করার টাকাটা একটা বড় কোম্পানির সাহায্যে মানি লন্ডারিং করতো। তাই অর্জুন সামুয়েলকে মারার জন্য সেন্ট্রাল জেলে গেছিল এবং তাকে তার সহপাঠীরা সাহায্য করেছিল। সামুয়েল কিছু বোঝার আগে অর্জুন তার গলা কেটে দেয়। অন্যদিকে মুভির শুরুতে যে লেডি অফিসারকে শহীদ হওয়ার ফলে সম্মান দেওয়া হচ্ছিল সেই অফিসারটা সিটিকের বন্দী হিসাবে ছিল। সিটিকের নতুন মেম্বারদের অনুষ্ঠানে সেই বন্দীগুলোর মধ্যে 3 নম্বর বন্দীকে আগে মারা হতো। 3 নম্বর বন্দী ছিল সেই ছোট বাচ্চাটা, আর লেডি অফিসারটা ছিল 8 নম্বর সেল। লেডি অফিসারটা বাচ্চাটাকে বাঁচানোর জন্য তার 8 নম্বর সেলের নাম্বারটা কেটে 3 নম্বর করে দেয়। এরপর সিটিকের মেম্বাররা লেডি অফিসারের সেলটাকে 3 নম্বর সেল মনে করে তাকে নিয়ে যায় এবং তাকে ভয়ঙ্কর ভাবে মেরে দেয়। আর এইসব ঘটেছিল অর্জুনের সামনে, কিন্তু সে তখন কিছুই বলতে পারেনি। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। এরপর চেন্নাই শহরে একটা নতুন পুলিশ অফিসারকে দেখা যায়। সে একটা লরি ধরেছে এবং সেই লরিতে ছিল 6টা মৃতদেহ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের এমন সাইকোপ্যাথিক মুভিতে।